বিদায় ১৪৩২ বঙ্গাব্দ, স্বাগতম ১৪৩৩ বঙ্গাব্দ। চৈত্রের প্রখর দাবদাহ আর শুকনো পাতার মর্মর ধ্বনি ছাপিয়ে এখন দিকে দিকে নতুনের আহ্বান। পুরনো বছরের যাবতীয় ক্লানি, জীর্ণতা ও গ্লানি মুছে ফেলে নতুন উদ্যমে জীবনকে সাজানোর চিরায়ত অঙ্গীকার নিয়ে আজ পালিত হচ্ছে চৈত্র সংক্রান্তি। সূর্যোদয়ের সাথেই শুরু হবে নববর্ষ। বৈশাখী শোভাযাত্রাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সার্বজনীন এই উৎসব ঘিরে ঢল নামবে উৎসবপ্রিয় বাঙালির। ফারহানা ন্যান্সির প্রতিবেদন। চৈত্রের দাবদাহ, প্রকৃতিতে পুরাতনের বিদায় আর নতুনের আবাহন। চৈত্র মাসের শেষ দিনে নগরে নানা আয়োজন। ৩ যুগেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বাংলা নতুন বছরকে বরণ করতে হয় শোভাযাত্রা। এবারও সেই শোভাযাত্রাকে ঘিরে চলছে সকল প্রস্তুতি। চিরায়ত সংস্কৃতিমনা বাঙালি উৎসবের রঙে রাঙিয়ে বরণ করতে চায় ১৪৩৩ বঙ্গাব্দকে। চারুকলা এগুলো দেখতে এসেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। স্কুল থেকে আমাদের স্যার নিয়ে এসেছে, আমরা আগে দেখিনি, প্রথম দেখছি। এখানে অনেক কিছুই আছে দেখার মতো, শেখার মতো। এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল, মানে সেজে গুজে একটু বের হওয়া। ১.৫ যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। নিজের ফ্রেন্ডদের সাথে একটু এনজয় করা। আগের দিন যেহেতু সজ্জা সাজানো হয়েছে, একটু আগের দিন বাচ্চাদেরকে নিয়ে উপভোগ করি। আর ছোটবেলা থেকে আমার আম্মু অলওয়েজ নিয়ে আসতো। ভালো লাগে, সোজা কথা ভালো লাগে, বাঙালি হিসাবে ভালো লাগে। নগরে হয়তো গ্রামীণ জীবনের স্বাদ নেই, কিন্তু গ্রামীণ জীবনকে স্মরণ করে প্রজন্ম তার পূর্বপুরুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে চায়। সম্রাট আকবরের দেখানো পথে রাষ্ট্র এই উৎসবে মেতে উঠতে নিয়েছে নানা ব্যবস্থা। নিজের বিশ্ববিদ্যালয়ে আসলে এত আয়োজন সত্যি খুব ভালো লাগছে অ্যান্ড সত্যি খুব এনজয় করছি। সব কাজেই মোটামুটি শেষ, এখন আমরা অপেক্ষা করে আছি কালকের জন্য। এই দিনটাকে ঘিরেই তো আমাদের সকল প্রিপারেশন এবং আমাদের পরিশ্রমগুলো। তো খুবই আবেগপ্রবণ একটা বিষয়। আমরা 1 তারিখ থেকে কাজ করছি, আজকে শেষ দিন। সবাই মিলে যেমন আনন্দ করেছি তেমন কষ্টও করেছি। তো কালকে অবশ্যই ফলাফল দেখা যাবে, যেহেতু শোভাযাত্রা বের হবে। আমি নিজেও আর্টিস্ট, ছবি আঁকতে খুব পছন্দ করি। তো সেই সুবাদে যেহেতু অনেক আর্ট, অনেক পেইন্টার এখানে আছে, অনেক ভালো ভালো আর্টিস্ট আছে, আমি জাস্ট একটু দেখতে আসছি আর কি এখানে। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান, এই প্রতিপাদ্যে বর্ষবরণের আনন্দে মেতে উঠবে উৎসবপ্রিয় বাঙালিরা। ফারহানা ন্যান্সি, ৭১, ঢাকা।